حي على মাটিগুলো আসছে কাবা শরীফের মাটি, আরাফার ময়দানের মাটি, মুজদালিফার মাটি। আমি মনে করছি মসজিদের আসসালামু আলাইকুম। এখন আছে এই যে গুটিয়া জামে মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ। আর এটা প্রতিষ্ঠিত হয়েছে 2003। হ্যাঁ, এলাকার নাম গুটিয়া, এই জন্য গুটিয়া মসজিদ নামে পরিচিত। আর 2003 সালে প্রতিষ্ঠাতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু, একটা রুচিশীল ব্যক্তি যা তার রুচির পরিচয় দিয়েছে। মসজিদ দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর মসজিদ। প্রথমে ঢুকতে এখানে একটা পুরাতন মসজিদ ছিল। এটার কিছু হিস্ট্রি আছে। দেখেন, স্তম্ভটি নিম্নলিখিত পবিত্র স্থানের মাটি ও জমজম পানি দিয়ে তৈরি করা হয়েছে। মাটিগুলো আসছে কাবা শরীফের মাটি, আরাফার ময়দানের মাটি, মুজদালিফার মাটি এবং নবীজির জন্মস্থানের মাটি। আরো কত জায়গা আছে। মক্কার এটা অংশ গেল, একটা মদিনার ভিতরে আছে মদিনা। মসজিদে কুবায়ের মাটি আছে, ওহুদের যুদ্ধের ময়দানের মাটি আছে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজারের মাটি। এই জন্য এই জায়গাটার মসজিদটা এতটা স্পেশাল। এটা হলো বাইরের দৃশ্য। একটু আগে আমরা ছিলাম দুর্গাসাগরে, আর সেখান থেকে আসছি এত সুন্দর একটা মসজিদ আমার খুব পছন্দের জায়গা। মসজিদের জায়গাগুলোতে আসা আমার জন্য খুব ভালো একটা সৌভাগ্য। আল্লাহ তাআলা এখানে আনেন, এখানে আসার যে তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা বাইরে থেকে কিছু অংশ দেখলাম, এবার ভিতরে যাব যতটুকু যাওয়া যায়। আর পারলে এখানে 2 রাকাত নামাজ পড়বো। মসজিদের সামনেই এখানে একটা পুকুর টাইপের আছে, পুকুর পাড় বাঁধানো আছে। সেটা কার পার্কিং এর জায়গা আছে। ওইখানে একটা মনে হয় বাংলো বাড়ি দেখা যাচ্ছে। দুই পাশে 2টা ঝর্ণার মতো আছে। আর মসজিদের অজুখানা মনে হচ্ছে ডান সাইডে হবে, আর মূল মসজিদটা এখানে বাম সাইডে। আর সাইডে হাঁটার মতো জায়গা দেখতেছি। In the stillness of the night I bow, whispers rise where only Allah can know. Subhana Rabbiyal A'la, my soul. অবশ্যই জুতা খুলে মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে। মসজিদ ক্লিনিং এর কাজ চলতেছে। আর এখানে মহিলাদের নামাজের স্থান আছে, আর একটা এতিমখানা মাদ্রাসা এখানে দেখা যাচ্ছে। মসজিদের এরিয়াটা অনেক সুন্দর করে গোছায় রাখা আছে। মানুষের রুচির পরিচয় মসজিদগুলা। যদিও শের জামানার মসজিদের কথা বলা হচ্ছে, মসজিদগুলো অনেক সুন্দর হবে, কিন্তু এত সুন্দর সুন্দর মসজিদ খুব ভালোই লাগে। Allahu Akbar, hearts are leading to the day. In sujood we leave the world behind and long for you. এপাশে এতিমখানা এবং মাদ্রাসা। সামনের অংশ, ওইপাশে মনে একটা পুকুর আছে আর কি। আসসালামু আলাইকুম। আপনারা কি এখানে ঘুরতে আসছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, আমি মনে করছি মসজিদেরই কেউ। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমি দেখছি 2003 সালে আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। একতলা মসজিদ, কিন্তু বেশ বড় উচ্চতা। মসজিদের একটা মিনার এবং গম্বুজ, বেশ কয়েকটা গম্বুজ আছে, 4 কোণায় 4টা, সাথে মাঝে একটা, আবার ছোট ছোট 4টা আরো গম্বুজ আছে দেখা যাচ্ছে। এটা হলো মসজিদের পিছন সাইডটা, এবং বিশাল একটা এরিয়া নিয়ে এই মসজিদটা করা। বেশ সুন্দর করে সাজানো, যদি একটু ঘাস একটু বড় বড় হয়েছে, কিন্তু দেখতে খারাপ লাগতেছে না। আর 4 সাইডে দেখতে পাচ্ছেন এই যে পাম গাছ আছে, আর এই যে উঁচু মিনার, গম্বুজ,
বেশ কয়েকটা গম্বুজ আছে, অনেক সুন্দর মসজিদ। আসবেন, বরিশাল আসলে অবশ্যই এই জায়গাটা আপনারা অবশ্যই ঘুরতে আসবেন, কারণ ভালো লাগবে। ইফ ইউ আর এ মুসলিম তো আরো বেশি ভালো লাগবে। এখানে হাঁটার অনেক জায়গা আছে, সুন্দর ওয়াকওয়ে আছে মসজিদের 4 সাইড দিয়ে, হেঁটে আপনি ঘুরতে পারবেন। আমরা নিয়ত করেছি, এখন জোহরের সময় হয়ে গেছে, তো জোহরের নামাজটা আমরা পড়ে তারপরে এখান থেকে বের হবো ইনশাল্লাহ। আর এটার মাধ্যমেই আমাদের বরিশালের জার্নির ব্লগিং শেষ করব। মূলত আশা হয়েছিল বিয়ে এবং প্রথম বরিশাল জার্নি, আর সেই সাথে একটু প্লাস পয়েন্টে আমরা ঘোরাঘুরি করে নিলাম। এক্ষেত্রে হেল্প করছে আমাদের, আসলে মেহেদি ভাই অনেক কষ্ট করছে। মেহেদি ভাইকে অনেক থ্যাঙ্কস এত সুন্দর করে ঘোরানোর জন্য। Ya Allah, Ya Allah, I walk this path and serve Allah like Subhanallah. Every step to prayer, my heart's door swings wide. A path of peace, find the way through the night into the day. এই পাশেরটা হলো মাদ্রাসা, আর এটা তো মসজিদ। এখানে একটু লেক মতো আছে আর কি, আম লিচু এই গাছগুলো আছে, কিছু ফুলের গাছ আছে, সুন্দর করে সাজানো, অনেক সুন্দর করে সাজানো। আসলে ভালো লাগবে, সবাই আসতে পারবেন। 4 সাইড দিয়ে লেক আছে, আর জায়গাটা একজনেরই, এটা কোনো সরকারি ভবন না, নিজস্ব মালিকানাধীন। সুন্দর রুচি সম্পন্ন কাজ তিনি করেছেন, তাকেও ধন্যবাদ। একদম এই কর্নারের দিকটাতে আছি, এই কর্নারের দিকে কিছু ঝাউ গাছ। এটা হলো ঢুকেই সোজাসুজি, এবং ঈদগাহ যে এই জায়গাটা লেখা আছে টাইলস দিয়ে। আর এই পাশে একটা নার্সারি আছে, ওই সামনে পুকুর। আর ওই যে সুন্দর মসজিদটা। আমাদের মেহেদি ভাই অনেক কষ্ট করছে এই যে বরিশাল ট্যুরে, সে মোটামুটি পুরা জায়গাটা আমাদের ঘুরাই দেখাইছে, পুরো বরিশালে আমরা ঘুরছি কালকে থেকে আজকে পর্যন্ত। সুন্দর সুন্দর জায়গাগুলা, খুবই শর্ট টাইম, কিন্তু আলহামদুলিল্লাহ। আমরা ঘাটে উজু করে এখন এই যে মসজিদের দিকে যাচ্ছি, মসজিদের 2 রাকাত নামাজ পড়বো, যেহেতু আমাদের কসর। আমরা এখন মুসাফির হিসাবে আছি। অনেক সুন্দর এবং বিশাল একটা মসজিদ, কুটিয়া মসজিদ। প্রবেশের শুরুতেই আপনার পড়তেছে বিশাল বিশাল 5টা দরজা। ভিতরে এত জোরে জোরে কথা বলা যাবে না, কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। من المؤمنين رجال من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء ويتوب عليهم দূরে কতগুলো গম্বুজ আছে, 1 2 3 4 5 6, আর ভিতরে বড় একটা গম্বুজ। প্রত্যেকটা গম্বুজের ভিতরে আমি ঝাড়বাতি দেখতে পাচ্ছি। বিশাল বিশাল পিলার করে আছে, 4টা প্রণাম ভিতরে। জোহরের নামাজের সময় আমরা নামাজটা পড়ে বের হয়ে বাকি তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার। মসজিদ থেকে নামাজ শেষ করে বের হলাম, কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো মসজিদের ভিতরে এত ঠান্ডা, কোনো এসি ছাড়াই। কারণ হাইটটা অনেক উঁচু, এটাও একটা কারণ, কিন্তু ভিতরটা অনেক ঠান্ডা এবং শান্তিদায়ক প্রশান্তিদায়ক নামাজ আমরা আদায় করলাম। আদায় করে আমরা আজকের মতো আমাদের এই যে গুটিয়া মসজিদের ব্লগটা শেষ করব। কেমন লাগলো আমাদের ব্লগ অবশ্যই জানাবেন, আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই সাথে থাকবেন। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Allahu Akbar hasana in sujood